ইমানদার ব্যক্তির জীবনের সবচেয়ে দামি হচ্ছে তার তাকওয়া। একজন মানুষ তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকওয়ার গুরুত্ব অপরিসীম। তাকওয়া ছাড়া মানুষের জীবনের সমস্ত আমলগুলো মূল্যহীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকানের ৩০ নম্বর আয়াতে বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। অর্থাৎ তাকওয়া ব্যতীত মানুষের সমস্ত আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধুলি কণার ন্যায় মূল্যহীন, যার দিকে রব কখনো তাকাবেন না। নাউজুবিল্লাহ। আরেকজন ইমানদার মুমিন ব্যক্তির, তাকওয়াবান ব্যক্তির জীবনের ৩টি ক্ষেত্রে তাকে অবলম্বন করতে হয়। নাম্বার ১ কথার ক্ষেত্রে, নাম্বার ২ কাজের ক্ষেত্রে, নাম্বার ৩ চিন্তার ক্ষেত্রে। কথার ক্ষেত্রে তাকওয়া হচ্ছে সূরা মুমিনের ৩ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিন ব্যক্তিরা কখনো অশালীন কথা, অনর্থক কথা, বেহুদা কথা বলে না। তারা যখন কথা বলে তারা ভেবে চিন্তা কথা বলে, তাকওয়া নিয়ে কথা বলে। সুবহানাল্লাহ। নাম্বার ২ হচ্ছে কাজের ক্ষেত্রে তাকওয়া। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার ২ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মুমিন ব্যক্তিরা কখনো অন্যায় কাজ করে না, অন্যায়ের সমর্থন করে না, অন্যায়কে সহযোগিতা করে না। মুমিন ব্যক্তিরা, তাকওয়াবান ব্যক্তিরা ভালো কাজের সহযোগিতা করে, ভালো কাজ নিজেও করে, ভালো কাজের সহযোগিতা তারা করে। নাম্বার ৩ হচ্ছে চিন্তার ক্ষেত্রে তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে সূরাতুত তালাকের ২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মুমিন ব্যক্তিরা যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, তখন তাকওয়া নিয়ে ধৈর্য ধারণ করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিন ব্যক্তিরা যখন বিপদে পড়ে আর আমার উপরে তারা ভয় করে, তাকে অবলম্বন করে, আমি তাদেরকে বিপদ থেকে বের করার একটি রাস্তা আমি দেখাই দিই। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য এমন রিজিকের ব্যবস্থা আমি করে দেই যা সে চিন্তাও করতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়াবান ব্যক্তিকে কত বেশি ভালোবাসেন এই সম্পর্কে সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়াবান ব্যক্তিকে অনেক ভালোবাসি এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনেক অনেক সম্মান করি। সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলেছেন, নবী, আমি আমার বান্দার কোন অর্থ সম্পদ, টাকা পয়সা দিয়ে তাকাই না। এই সম্পর্কে তিরমিজি এবং ইবনে মাজার একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের চেহারা, সুরত, টাকা পয়সা, ধন দৌলত কিছুর দিকে তাকান না। আল্লাহ শুধু তাকান মুমিন ব্যক্তির তাকওয়া এবং তার কর্মের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকান। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তাকওয়া নিয়ে জীবন যাপন করার তৌফিক দান করুক। আমিন।